হ্যালো এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। এই বছর পরপর দুদিন তৃতীয়া থাকছে অ্যাজ পার হিন্দু পঞ্চাঙ্গ। সো আগামীকাল এবং পরশু দুদিন কিন্তু তৃতীয়া হিসেবে গণ্য হচ্ছে। কালকে এবং পরশু দিন দুদিনই মা চন্দ্রঘণ্টার পুজো হবে। মা চন্দ্রঘণ্টার পুজো কিভাবে হবে সেটা অলরেডি লাস্ট ইয়ার আমার ডিটেলসে বলা আছে, তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি একটু ইউটিউবে, সেটা তোমরা একবার কমেন্টে দিয়ে দিচ্ছি, একটু চেক করে নিও, ঠিক আছে। নেক্সট জিনিস সেটা হচ্ছে মায়ের এই দুদিনই পরপর দুদিন মা তৃতীয়ার স্বরূপ চন্দ্রঘণ্টার পুজো হবে, যেটা আমি বললাম। রিমেডি কোন দিনটাতে করবে? পুজো তো পরপর দুদিনই হবে, রিমেডি দুদিন করতে হবে। 25 তারিখে সব থেকে বেশি পাওয়ারফুল রিমেডিগুলো থাকবে। আগামীকাল 24 তারিখের জন্য কিছু ছোট ছোট রিমেডি থাকবে। সো ছোট ছোট রিমেডিগুলো এবারে আমি শেয়ার করব এখন, যেটা 24 তারিখে করতে হবে। আর 25 তারিখে যেগুলো মোস্ট পাওয়ারফুল রিমেডি আছে সেটা আমি আগামীকাল দুপুর বেলায় অর্থাৎ 24 তারিখ দুপুরে শেয়ার করে দেব বা বিকালে শেয়ার করে দেব। এটা তোমরা 25 তারিখে করবে, যেটা আগামীকাল শেয়ার করব, সেটা সেই ভিডিওতে আমি ডিটেলসে বলে দেব। নাও ব্যাক টু দিস ভিডিও। এই ভিডিওটা বানানোর রিজন হচ্ছে 24 তারিখ মা চন্দ্রঘণ্টার পূজা তো তোমরা করবেই, তার পাশাপাশি যে ছোট ছোট রিমেডিগুলো করতে হবে সেই ছোট্ট ছোট্ট রিমেডিগুলো কি? প্রথম রিমেডি হচ্ছে বাড়িতে কর্পূর জ্বালানো ঘিতে ডুবিয়ে। মাস্ট কালকে এটা অবশ্যই করো। অবশ্যই বাড়ির কোনায় কোনায় গিয়ে কর্পূরের যে ধোঁয়া সেটা দেবে। সেকেন্ড জিনিস হচ্ছে একটা বাড়িতে ঘন্টা নেবে, ঘন্টা নিয়ে গিয়ে বাড়ির 4টে কোনাতে সুন্দর করে ঘন্টাটা বাজাবে, ঠিক আছে। সো প্রত্যেক রুমের 4টে কর্নার থাকে, রাইট? যেমন এই রুমটার ফ্রন্টে একটা কর্নার, ব্যাকে একটা কর্নার, এদিকে একটা, এদিকে একটা। সো 4টে কর্নার, চার কর্নারে গিয়েই আমি ঘন্টা বাজাবো। নেক্সট জিনিস কি করতে হবে? নেক্সট জিনিস হচ্ছে যে কোনো মন্দিরে গিয়ে সল্ট দান করা। 1 কেজি সল্ট যদি কালকে কোনো মন্দিরে গিয়ে দান করতে পারো সেটা খুব ভালো হয়। যদি মন্দিরে দান করতে পারছো না, তোমার বাড়ির চারপাশে প্রচুর জল জমে আছে, যেটা স্বাভাবিক কলকাতার এখন ভয়াবহ পরিস্থিতি, যেটা বলতে গেলেও গায়ে কাঁটা দিচ্ছে, কারণ সত্যি কথা প্রচুর মানুষ এখন প্রচুর প্রবলেমে আছে। সো এরকম পরিস্থিতিতে বাড়ি থেকে বেরোতে পারছো না, কোনো ব্যাপার না, মায়ের কাছে দিয়ে নুনটা রেখে দিও। পরে যখন একটু পরিস্থিতি ঠিক হবে কোনো গরিব মানুষকে বা কোনো মন্দিরে এটা ডোনেট করে দিও। এটা অবশ্যই কালকে করবে। নেক্সট জিনিস কি রয়েছে? নেক্সট জিনিস হচ্ছে মাকে কালকে যদি বেদানা দেওয়া যায়, 3টি বেদানা, সেটা খুব ভালো হবে। অবশ্যই যদি পারো এই বছর মাকে 3টি বেদানা দিও। যদি এই বছর 3টে বেদানা দাও তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট বা যে কোনো ধরনের যে নেগেটিভিটি, যেটা এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে সব থেকে বেশি অ্যাক্সিডেন্টের চান্সেস রয়েছে, সো অ্যাক্সিডেন্ট রিলেটেড যে কোনো ধরনের বিষয় থেকে তোমরা প্রোটেকশন পাবে। মাকে দেওয়ার পরে তোমরা নিজেরা মানে সেটাকে অ্যাজ এ ভোগ গ্রহণ করবে। নেক্সট জিনিস যেটা করতে হবে, যেটা করলে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে, সেটা হচ্ছে কোনো মন্দিরে ঘন্টা কালকে দান করা। যদি কালকে কোনো মন্দিরে গিয়ে ঘন্টা দান করতে পারছো না, বাড়িতে যে মা আছে তার সামনে ঘন্টা দান করো এবং পরে তুমি গিয়ে সেটা অন্য কোনো মন্দিরে দান করতে পারো। যদি সেটাও করতে পারছো না এই বছর এইরকম পরিস্থিতির জন্য, তাহলে একটা অ্যামাউন্ট 1000 টাকা হোক, 500 টাকা হোক, ঘন্টার জন্য তুমি মায়ের পায়ের কাছে রেখো কালকে এবং বলো, মা এটা হচ্ছে ঘন্টার জন্য আমি রাখলাম, আমি একটু পরিস্থিতি ঠিক হলে ঘন্টা কিনে এনে যে কোনো মন্দিরে দান করে দেবো। আর যদি মনে হয় যে 1000 টাকা বা 500 টাকাটা একটু কস্টলি, আমার পক্ষে দেওয়া সেটা সম্ভব নয়, তাহলে তার পরিবর্তে কি করা যেতে পারে? তার পরিবর্তে যেটা করা যাবে সেটা হচ্ছে যে কোনো মন্দিরেতে গিয়ে ঘন্টা পরিষ্কার করা। যদি একটু মেজে দেওয়া যায়, একটু ক্লিন করে দেওয়া যায়, তাহলে কিন্তু প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। যদি সেটা করতে না পারো তাহলে মন্দিরে গিয়ে একটু ঘন্টা বাজিয়ে আসতে পারো। অ্যাটলিস্ট 9 টাইমস ঘন্টা মন্দিরে গিয়ে বাজাতে হবে। এর মধ্যে যে কোনো একটা তোমরা চাইলে কিন্তু করতে পারো। এই তো গেল পুরো জিনিস যেটা তোমরা কালকে করতে পারবে। এছাড়া একটা ছোট্ট রিমেডি যেটা ভীষণ ভালো রেজাল্ট দেবে, সেটা হচ্ছে কালকে যদি তোমরা একটা ছোট্ট কন্টেনার নাও, কন্টেনারের মধ্যে 1 মুঠো জাস্ট চাল নাও, ঠিক আছে? অল্প 1 মুঠো চাল, বাড়িতে যে চাল আছে সেই চালই নিও। কেন কি আমি জানি এখন বাইরে যাওয়া সম্ভব না, বাইরে যাওয়া যদি সম্ভব হয় তাহলে বাইরে গিয়ে একটু পরিষ্কার চাল কিনে আনতে পারো,
স্টোর থেকে, বা বাড়িতে যদি চালের প্যাকেট থাকে সেখান থেকে কেটেও নিতে পারো, মানে কেটে এক মুঠো চাল নিতে পারো। একটা বোল নেবে, ঠাকুরের বাটি, মানে যাতে ঠাকুরকে দেওয়া যাবে, একটা চালের বাটি নেবে, চালের বাটির মধ্যে 3টে 1 টাকার কয়েন চালের বাটির মধ্যে ডিপ করে রাখবে, এবং তার সঙ্গে যে জিনিসটা ডিপ করবে ওর মধ্যে সেটা হলো 3টি লবঙ্গ, কালকে অবশ্যই অ্যাড করো। এবং তার পাশাপাশি কালকে যেটা একটু অ্যাড করবে সেটা হচ্ছে অল্প একটুখানি হলুদ, হলুদ গুঁড়ো থাকলে হলুদ গুঁড়ো, আর যদি নর্মাল হলুদ থাকে তাহলে নর্মাল হলুদ ওই চালের মধ্যে দিয়ে দেবে, দিয়ে মিক্স করে নেবে ভালো করে। একটু ঘি যদি বাড়িতে থাকে ঘিটা অ্যাড করো, যদি না থাকে দেন লেট ইট বি। দিয়ে মায়ের পায়ের সামনে রেখো, মাকে বলো যে মা এই চালটাকে অভিমন্ত্রিত চাল করে দাও, ঠিক আছে, এটা বলে নিও। এই চালটা কি করতে হবে, এই চালটা একদম সোজা দশমীর দিন যেটা করতে হবে, এই চালটাকে তোমরা যে কোনো পুকুরে বা যে কোনো নদীতে দিয়ে দিতে পারো। আর কয়েনটা যেটা রয়েছে, বাকি তো সব চলে যাবে জলে, কয়েনটা যেটা রয়েছে ওই 3টে কয়েনকে তুমি নিজের কাছে তোমার ওয়ালেটে রেখে দেবে। এটা তোমার জুপিটারকে পাওয়ারফুল করবে, এটা তোমার ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সকে বাড়াবে, অ্যান্ড তোমার যে 369 যেটা আমাদের ইউনিভার্সকে খোলার চাবি বলা হয়, মানে ইউনিভার্স যদি একটা বড় তালা হয় তাহলে সেটাকে খোলার চাবি হচ্ছে 369। সো এই 369টাকে ওপেন করবে, মানে 369 একটা পোর্টাল হিসেবেও কানেক্ট করা হয়, তো 369 এর পোর্টালকেও ওপেন করতে হেল্প করবে। এর মধ্যে যতটুকু সম্ভব, যদি একটা হয় একটা, দুটো হয় দুটো, 3টে হয় 3টে, যতগুলো বললাম এর মধ্যে যতটুকু সম্ভব তোমরা অবশ্যই করো। আর সবাইকে বলবো, শুধু কলকাতায় যারা আছো তারা না, কলকাতার বাইরেও যারা আছো, আমি জানি না কোথায় কোথায় এই পরিস্থিতি হচ্ছে, বাট অ্যাজ অফ নাও যেটা দেখে বুঝতে পারছি যে কলকাতাতেই এরকম একটা বিশাল প্রবলেম হয়েছে। সবাই প্লিজ সেফ অ্যান্ড সিকিওর থেকো। একটা জিনিস ভুলে যেও না, মার্সের ইয়ার, এটা নবম মাস চলছে, এটা মার্স 9 প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে, নবম মাস চলছে এটা। সো একটু, এবং দুটো গ্রহণের মাঝে, যেটা আমি বলেইছিলাম 2-3 দিন আগের ভিডিওতে, যে দুটো গ্রহণের মাঝে যদি ডিস্টেন্স কম দিনের হয়, আমাদের শাস্ত্র বলে সেই বছর হয় সুনামি, না হলে ভূমিকম্প, না হলে বজ্রপাত, না হলে বড়সড় কোনো ক্ষতি হওয়া, এরকম একটা জায়গা থাকে। সেটা আমি তোমরা দেখতেই পাবে, 2-3 দিন আগের ভিডিওতে বলেওছি। তো এই জিনিসটাকে শাস্ত্র কখনোই ভালো হিসেবে দেখে না। তো একটু সেফ থাকাতে কোনো ভুল বা ত্রুটি আমার মনে হয় নেই। যদি এটাকে একটু সচেতনতার, মানে ভয় দেখাচ্ছি না, এটাকে অ্যাজ এ সচেতনতার ভিডিও যদি ভাবো, তাহলে এটুকুই বলবো, একটু সচেতন থেকো, সেফ অ্যান্ড সিকিওর থেকো। জল যতক্ষণ না নামছে, তোমরা জানো না, বিকজ তোমাদের মানে কলকাতার বাসিন্দা যারা, তাদের যে ইলেকট্রিক ব্যাপারটা একটু আলাদা। আমাদের এদিকে যারা রয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক ডিপার্টমেন্টে যারা আছে, ডিপার্টমেন্টের আন্ডারে, তাদের কিন্তু পোলের ওপর থেকে যায়, তো তাদের নিচের দিকে কিছু থাকে না, যার জন্য কিন্তু এই ধরনের প্রবলেম হয় না। তো প্লিজ সবাইকে এটা বলবো, সেফ অ্যান্ড সিকিওর থেকো, বাড়িতে থেকো, প্রোটেক্টেড থেকো। একটা জিনিস মাথায় রাখবে, হুজুগে গা ভাসাবে না। কোথাও হুট করে এই সময় মনে হলো ভিডিও দেখতে যাই, ভিডিও করতে যাই, তোমার কিছু হলে তোমার পরিবার সব থেকে বেশি সাফার করবে, বাকি কারুর কিচ্ছু যায় আসবে না, জাস্ট ট্রাস্ট মি। সো যতক্ষণ না মনে হচ্ছে জল পুরো চলে গেছে, এবং যতক্ষণ না পুরো এরিয়া, পুরো সমস্ত কিছু যতক্ষণ না বেটার হচ্ছে, প্লিজ ততক্ষণ অবধি বাড়িতে থাকার চেষ্টা করো। আমি জানি অফিসে ছুটি পাওয়াটা ডিফিকাল্ট, এটা খুব সত্যি কথা, বাট এটাই বলবো যে যদি লিভ নিতে হয় স্টিল টেক লিভ। বাট তোমার কিছু হয়ে গেলে তোমার বাড়ির লোক, ঠিক আছে, মানে এটা সবসময় মাথায় রাখবে যে ব্যক্তি, এটা ছেলে মেয়ে বাচ্চা বড় যেই দেখো না কেন, তোমার কিছু হলে তোমার পরিবার সব থেকে বড় সাফারার হবে, তার থেকে বেশি কেউ হবে না। বাইরের লোক আহা বলবে 1 দিন 2 দিন, কিন্তু অ্যাকচুয়াল কষ্ট কিন্তু তাদের হবে। সুতরাং নিজের কথা ভেবে, নিজের পরিবারের কথা ভেবে বাড়িতে থেকো, সেফ থেকো, এবং হুজুগে গা ভাসিও না। আবার বলছি, অনেকে ভিডিও করতে যাচ্ছ, আমি দেখলাম এই জিনিসটা, অনেকে ভিডিও করার জন্য বেরোচ্ছ যে কোথায় কোথায় জল জমেছে, ডোন্ট ডু দ্যাট। এই মাসটা পেরিয়ে যেতে দাও, সেপ্টেম্বরটা পেরিয়ে যেতে দাও অ্যাটলিস্ট, ঠিক আছে, তারপর একটু আনন্দ করো। বাট অক্টোবর নভেম্বর ডিসেম্বর কিন্তু অ্যাক্সিডেন্টের চান্সেস বাড়বে, কিন্তু মা চন্দ্রঘণ্টা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেন। সো মাকে যাদের যাদের চাইছো এই 3টে মাস ভালোই কেটে যাক,
তারা মাকে অবশ্যই কালকে প্রণাম করো, পুজো করো। অবশ্যই আমি ভয় দেখিয়ে এটা বলছি না, ভক্তিতে ভালোবেসে করো, বাট মা চন্দ্রঘণ্টা অ্যাক্সিডেন্ট থেকে প্রোটেকশন দেন, তো সেই জন্যই বলা এটা। সবাই খুব ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এন্ড করছি। কমেন্ট সেকশন দেখো, মায়ের পূজা পদ্ধতি কি রয়েছে আমি বলে দেবো। টাটা।